আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে নিউজিল্যান্ড ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কথা বলবো, যে বর্তমান সময়টাতে রেশিও বা জুলাই অগাস্টের পরিস্থিতিটা আসলে কেমন থাকে বিগত বছরের, যদি আপনি সেই সময়টাকে যদি আপনি হিসাব করেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির অন্যতম একটি দেশ নিউজিল্যান্ডে ভিজিটর ভিসা নিয়ে ভ্রমণ করতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা কিন্তু আসলে প্রায় সময়ই আমাকে কল করে থাকেন এই নিউজিল্যান্ড সংক্রান্ত বিষয়ে, কারণ নিউজিল্যান্ড আসলে পৃথিবীর খুবই শান্তিপূর্ণ একটা দেশ। আমরা জানি যে অস্ট্রেলিয়া মহাদেশের কিন্তু একটা অন্যতম দেশ এই নিউজিল্যান্ড। এখন বিষয়টা হচ্ছে যে নিউজিল্যান্ডের ভিসার পরিস্থিতিটা আপনাকে যদি আমি একটু মেনশন করতে চাই, বিকজ আমরা কিন্তু লাস্ট অনেক বছর যাবত এই কাজগুলো করি। তো বেসিক্যালি প্রতি বছর জুন জুলাই অগাস্ট এই সময়টাতে কিন্তু আসলে ভিসার রেশিওটা খুবই চমৎকার থাকে। এবার শুধু নিউজিল্যান্ড না, অন্যান্য দেশেও কিন্তু মোটামুটি ভালো থাকে। এখন বিষয়টা হচ্ছে যে নিউজিল্যান্ড ভিসা পেতে গেলে আপনাকে কি করতে হবে। এখন যদিও আপনার রেশিও ভালো আছে বা ভালো থাকবে, কিন্তু ভালো থাকলেই আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস না থাকলে কিন্তু আপনি নিউজিল্যান্ড ভিসা পাবেন না। কারণ আপনারা জানেন যে যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, অনেকে আছেন আমেরিকাতে অ্যাপ্লাই করেছেন, কানাডা করেছেন, সেনজেন করেছেন, 2-3 জায়গায় ডিক্লাইন হয়ে গেছেন, অনেকে নার্ভাস হয়ে গেছেন বা অনেকে ডিপ্রেশনে চলে গেছেন। তো সঙ্গত কারণেই এদের জন্যই কিন্তু আসলে আমি নিউজিল্যান্ড নিয়ে বেসিক্যালি এই ভিডিওটা করে থাকি। যে আপনি জেনুইন ট্রাভেলার, সেনজিনে ঘুরতে চাইছেন, সেনজিন আপনাকে ভিসা দিল না, তো আপনি ওখানে না ট্রাই করে আপনি ইয়েতে ঘুরে আসেন, নিউজিল্যান্ড ঘুরে আসেন। বিকজ নিউজিল্যান্ডের ইলেকট্রনিক্স ভিসা উইদাউট বায়োমেট্রিক, অর্থাৎ কোনো ঝামেলা নেই, আপনি ভিসা ফি পেমেন্ট করে রিয়েলমি অ্যাকাউন্টের মধ্যে দিয়ে কিন্তু আসলে সম্পূর্ণ করতে পারবেন এই নিউজিল্যান্ডের ভিসা। বন্ধুরা, এই যে বর্তমান সময়টাতে যেটা জুন মাস চলছে, আপনার জুলাই অগাস্টের দিকে যারা আসলে অ্যাপ্লাই করতে চান, আমি তাদেরকে সাজেস্ট করবো যে আগামী 2-1 মাসের ভিতরে আপনি অ্যাপ্লাইটা করেন। বিকজ আপনি পারপাস অফ ট্রাভেল, অর্থাৎ পারপাস অফ ট্রাভেলের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টাতে খুবই এটার সাথে এটা যায়। সো সঙ্গত কারণে আপনি যদি সময় অসময়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনার পারপাস অফ ট্রাভেলটা যদি আপনি সুন্দর করে তাদেরকে বুঝাতে না পারেন ভিসা অফিসে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা থেকে রিজেক্ট হতে পারেন। তবে আপনাদের অবগতির জন্য আমি যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে আপনার কাছে কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার প্রফেশনাল ডকুমেন্টস, হ্যাঁ, আপনার জব করলে জবের ডকুমেন্টস, অ্যাসেট ভ্যালুয়েশন, আপনার ইনকামের সাথে আপনার ব্যাংক ট্রানজেকশনটা যাচ্ছে কিনা, এই ব্যাপারগুলো যাদের বর্তমান সময়টাতে ঘাটতি আছে তারা এগুলো একটু ঠিকঠাক করে নেবেন। আর যাদের কাছে বর্তমান সময়টাতে এই ধরনের ডকুমেন্টসগুলো আপ টু ডেট করা আছে, তা আমি বলবো যে বর্তমান সময়টাতে আপনার অ্যাপ্লাই একটা বেস্ট টাইম চলছে। সো আপনি যদি নিজে কাজ জানেন নিজে করতে পারেন, অথবা যারা আসলে এই রিলেটেড কাজগুলো করে এদের সহযোগিতা নিয়ে কিন্তু আপনি ফাইলটা সাবমিট করতে পারেন। একদম আপনার মেইলে কিন্তু ইলেকট্রনিক ভিসাটা চলে আসবে। তো বন্ধুরা, আমরা নিয়মিতভাবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা আরো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নিয়ে কাজ করি। তো এই রিলেটেড আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন দ্য কলে কথা বলতে পারবেন। পাশাপাশি পুরো ফাইলটা প্রসেস করাতে চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের ফাইল দেখে আপনাদেরকে বেস্ট একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।